ওয়েলকাম টু মাই চ্যানেল উইজার্ড ভিড। এবং আমি আজকে দেখাবো যে আমি বইমেলা থেকে আজকে কী কী বই কিনলাম, মানে ক্যালকাটা বুক ফেয়ার 2026 থেকে আমি কী কী বই কিনলাম সেগুলো আমি আজকে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি গেছিলাম দ্য ক্যাফে টেবিল থেকে বই কিনতে। তো এটা হচ্ছে 382 নম্বর স্টল বইমেলায়। এটা তোমরা যেতে পারবে হচ্ছে ওই নয় না 7 নম্বর গেট দিয়ে ঢুকে সোজা গিয়ে হচ্ছে 382 নম্বর স্টল। তো আমি সেখানে গেছিলাম আমাদের যে ঝিলামদি আছে ঝিলামদির বই কিনতে, এবং সেখান থেকে আমি ঝিলামদির এই ধাপ্পা বলে যে বইটা, এই ধাপ্পা ধাপ্পা বইটা এই ধাপ্পা বইটা আমি কিনলাম। তো এছাড়াও আমি আরেকটা বই কিনেছি, সেটা হচ্ছে এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। এটা হচ্ছে বাম স্টোকারের যে ড্রাকুলা সিরিজ সেটার অনুবাদ। এটা করেছে, ভাষান্তর করেছে অচ্যুত মজুমদার। আমি এটা দেখেই গেছিলাম, উইশ লিস্টে ছিল এই বইটা আমার। এই বইটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, আমি কিন্তু পাইনি, তাই আমি এই বইটা কিনতে গিয়েছিলাম। এই বইটা হচ্ছে ড্রাকুলার ভাষান্তর, বাম স্টোকারের ড্রাকুলার ভাষান্তর। এই যে এই বইটি ব্রাম স্টোকারের ড্রাকুলার ভাষান্তর, এই বইটি আমি কিনলাম। এই দুটো বই আমি দ্য ক্যাফে টেবিল থেকে কিনেছি। তারপরে গেলাম আমি বিভা স্টলে ছিল, মানে আজকের সৌরভ চক্রবর্তী ছিল। সৌরভ চক্রবর্তীর মৃত কৈটব 1, 2, 3 এই তিনটে আমি কিনেছি রিসেন্টলি, কিছুদিন আগে আমার পড়া সবে শুরু করেছি, সেকেন্ড পার্টটা চলছে। তো আমি সৌরভ চক্রবর্তীর লেখা আমার ভালো লেগেছে, তার জন্য তার একটা বই বেরিয়েছে পাপ বলে। তো সেটা কিনতে বিভা স্টলে গেছিলাম, 508 নম্বর স্টল। এই যে এই পাপ বইটা আমি সেখান থেকে সংগ্রহ করেছি। আরও দুটো বই কেনার ইচ্ছা ছিল, উদ্ভবলিঙ্গ 1 আর উদ্ভবলিঙ্গ 2, কিন্তু উদ্ভবলিঙ্গ 2টা শেষ হয়ে গেছে, ওই জন্য আমি আর উদ্ভবলিঙ্গ 1টাও নিইনি। 1, 2 দুটো একসঙ্গে যখন আসবে তখন দুটো একসঙ্গেই নেবো। ওটা হচ্ছে মৃতকৈটবের পরের পার্ট। তো 508 নম্বর স্টল থেকে এই পাপ বইটা কিনেছি। আর একটা কথা, এই যে ঝিলাম গুপ্তার যে বইটা আর এই পাপ বইটা, এই দুটোই কিন্তু লেখকের সাইন্ড কপি, সাইন করিয়ে আমি এনেছি। তারপর আমি গেলাম পত্রভারতীতে। তো পত্রভারতীতে আমার একটাই বই নেওয়া ছিল, অভিক সরকারের কাকচক্ষু। সেটা খুব সাম্প্রতিকই প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। তো ওই বইটি নেবার আমার খুব ইচ্ছা ছিল, কারণ ওই বইটির যে কাকচক্ষু মেন গল্প, আর একটা আছে দেবল রাজার গড়। তো কাকচক্ষু গল্পটা কিছুদিন আগেই গল্পমিরের থেকে প্রকাশিত হয়েছে, মানে গল্পমিরের থেকে প্রথম যেটি অরিজিনালসে এই গল্পটি হয়েছে, যেটি আমার অত্যন্ত ভালো লেগেছে। তো আমি গল্প বইটা কিনবো বলেই গিয়েছিলাম, এবং আগে অভিক সরকারের যে কটা সিরিজ রয়েছে অলৌকিক সিরিজ, সে কটা আমি কিনেছি, আমার কাছে রয়েছে। অভিক সরকারের লেখা আমার প্রচণ্ড ভালো লাগে। তো এই কাকচক্ষুটি নতুন বেরিয়েছে, কাকচক্ষু নিয়ে নিতে গিয়েছিলাম। তো এই যে হলো কাকচক্ষু, এর দুটি গল্প আছে, দুটি গল্প খুব সুন্দর কাকচক্ষুর উপরে। তো আমার মনে হয় সবারই বইটি সংগ্রহ করা উচিত পত্রভারতী স্টল থেকে। এটি সবাই সংগ্রহ করে নেবেন। পত্রভারতী বইমেলায় যথাসম্ভব 3 না 4 নম্বর গেট দিয়ে ঢুকে পত্রভারতী স্টলটা, আমার স্টল নাম্বারটা এই মুহূর্তে মনে নেই, অনেকগুলো স্টল যেহেতু রয়েছে আমার পত্রভারতী স্টলটা মনে নেই। পত্রভারতীতে আমার যাওয়ার কোনো অভিপ্রায় ছিল না, আমি কাকচকুটা নিতাম পরে, কিন্তু দেখলাম সেই যখন আমার বাজেটের মধ্যে হয়ে যাচ্ছে আমি ওই জন্য নিয়ে নিলাম। তো পত্রভারতী স্টল থেকে এই কাকচক্ষু বইটা আপনারা সংগ্রহ করতে পারেন, বইটি খুব ভালো। লাস্ট বাট নট দ্য লিস্ট, পত্রপাঠ প্রকাশনী, যেখান থেকে আমি দুটো বই নিয়েছি, সেটা হচ্ছে কিদো ওকামোতোর ইন্সপেক্টর হানসিচি। এটি জাপানি একটি রাইটার, তার লেখা গল্প, একটি ডিটেকটিভ উপন্যাস, যার ফার্স্ট পার্টটা হচ্ছে আগের বছর বইমেলায় বেরিয়েছিল এবং সেকেন্ড পার্টটা এই বছর বইমেলায় বেরিয়েছে। আমি অনেকগুলো বই কিনেছিলাম আগের বছর, তাই ওগুলো পড়ে শেষ করবো, তারপর এটা কিনবো করে আর তাই কিনিনি, কিন্তু এবছর গিয়ে আমি দুটোই কিনে নিয়েছি। এটা হচ্ছে ইন্সপেক্টর হানসিচি 1 অ্যান্ড ইন্সপেক্টর হানসিচি 2, ঠিক আছে। ইন্সপেক্টর হানসিজি 1 অ্যান্ড ইন্সপেক্টর হানসিজি 2, এটার অনুবাদ করেছে হচ্ছে পার্থ দে এবং অনির্বাণ ভট্টাচার্য। ওনাদের অনুবাদ খুবই ভালো হয়। অনির্বাণ ভট্টাচার্য যিনি রয়েছেন তার আমি আগের অনুবাদ পড়েছি, আমার খুব ভালো লাগে। তো আমি ইন্সপেক্টর হানসিচির দুটো বই আমি কিনেছি, এই যে এই দুটো বই। তো এই স্টলটা হচ্ছে 500 না 676 নম্বর স্টল, পত্রপাঠ প্রকাশনী, আমার মনে আছে 676 নম্বর স্টল। তোমাদের যাদের ভালো লাগবে তোমরা এই বইটি অবশ্যই সংগ্রহ করবে। আমি বলছি নো ডাউট বইটা খুব ভালো, এবং খুব ভালো রূপান্তর, জাপানিজ ভাষা থেকে বাংলা ভাষায় রূপান্তর করা, এবং এনাদের রূপান্তর যে ভাষার যে রূপান্তর, এটা খুব ভালো এবং খুব সুন্দর, খুব সুন্দর, এবং
মানে মানুষকে বোঝানোর মতো ভাষায় করা আছে। তোমরা এই বইটিও সংগ্রহ করতে পারো, পত্রপাঠ প্রকাশনী থেকে বেরিয়েছে। তো এই কটা আমি বইমেলা থেকে আজকে সংগ্রহ করেছি।